নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমেরিকা ইরান যুদ্ধ এখনও থামেনি, যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সারা বিশ্ববাসী তেল সংকট ও জ্বালানি সংকটে পড়েছে। তার মধ্যে অবশ্যই ভারত রয়েছে। ভারতে যে তেল রয়েছে বা জ্বালানি রয়েছে, কেন্দ্রীয় সরকার বলছে তাতে আমাদের চরম সংকট আসবে না, তবে মানুষকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে অবশ্য রাশিয়া জানিয়েছে তার বন্ধু দেশ ভারতকে তারা আরও তেল এবং গ্যাস পাঠাতে চায়। ভারতের আরেক বন্ধু দেশ ব্রাজিলও জানিয়েছে যে তারাও ভারতকে এই চরম সংকটের মুহূর্তে গ্যাস এবং তেল পাঠাতে চায়। কিন্তু ভারত বা কেন্দ্রীয় সরকার সেই আশায় বসে না থেকে তারা ইতিমধ্যেই রাইস কুকার, ইন্ডাকশান কুকার এবং জল গরম করার বা সামান্য যে রান্নাবাড়িগুলো করা যায় তার জন্য বৈদ্যুতিন হিটার তৈরিতে জোর দিয়েছে এবং সেগুলো যাতে তৈরি হয়ে যত দ্রুত সম্ভব ভারতের মানুষের হাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করছে। আমেরিকা ও ইরান যুদ্ধ কবে থামবে তা বলা যাচ্ছে না। আমেরিকার কাছে এই যুদ্ধ বা ট্রাম্পের কাছে এই যুদ্ধ একটা ছুঁচো গেলার মতো অবস্থা। না পারছে যুদ্ধটা থামাতে, না পারছে যুদ্ধ থেকে পালিয়ে যেতে। ডোনাল্ড ট্রাম্পের এটা সেকেন্ড টার্ম। এর পরবর্তী সময় তিনি আর প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবেন না। এই সেকেন্ড টার্মে এসে তিনি এক এক করে নানান রকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। ট্যারিফ বসিয়ে নানান দেশকে তিনি উত্ত্যক্ত বিরক্ত করেছেন। সেই ট্যারিফ অবশ্য তার দেশের সুপ্রিম কোর্টই অবৈধ বলে ঘোষণা করেছে যে এটি সঠিক নয়। এরপরে ডোনাল্ড ট্রাম্প ভাবছিল কিভাবে বিশ্ববাসীর কাছে তিনি নায়ক হতে পারেন। তিনি এরকম একটা ব্যবস্থার কথা বলেছিলেন যে তোমরা আমাকে নোবেল দাও, আমি তোমাদের শান্তি দেব। নোবেল প্রাইজ অর্থাৎ শান্তিতে নোবেল প্রাইজের পাওয়ার জন্য তিনি বিশেষ উদ্গ্রীব ছিলেন, উৎসাহিত ছিলেন। তাই তিনি বারবার বলছিলেন এ বিশ্বকে আমি 8টা দেশের যুদ্ধ থামিয়ে দিয়েছি, শান্তি প্রতিষ্ঠা করেছি, আমার নোবেল প্রাইজ অবশ্য পাওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের প্রেসিডেন্টকে দিয়ে সেই প্রস্তাবও করিয়েছেন, সে কথা বলিয়েওছেন এবং এ ছাড়া ভারতবর্ষ ছাড়াও বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের কাছে তিনি এই প্রস্তাবও পাঠিয়েছেন যে তারা যেন ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়ার কথা বলা হয় বা প্রস্তাব করা হয়। কিন্তু দুঃখের বিষয়, নোবেল কমিটি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেননি বা শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করেননি। অর্থাৎ বিশ্ববাসীর কাছে তিনি শান্তির নায়ক হিসেবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হননি। কিন্তু তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর বহুল প্রচেষ্টা করেছেন, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। কিন্তু তৎসত্ত্বেও তিনি ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধ থামিয়ে বিশেষ ক্রেডিট নিতে চেয়েছেন। তাছাড়া 8টি দেশের যুদ্ধ থামিয়ে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন বলে দাবি করেছেন। সেই জন্যে তিনি নোবেল প্রাপক হিসেবে সবথেকে উল্লেখযোগ্য নাম এটা তিনি নিজেই বলতেন। তাই আমার মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে বলতে চেয়েছেন তোমরা আমাকে নোবেল দাও, আমি তোমাদের শান্তি দেব। কিন্তু শান্তি তো বিশ্ববাসীকে দিলেন না, উল্টে অশান্তি বাঁধিয়ে দিলেন। উনি যখন দেখলেন যে না, এভাবে নায়ক হওয়া যাবে না, তিনি নায়ক হওয়ার জন্য একেবারে ইরান যুদ্ধে নেমে পড়লেন ইসরায়েলকে সঙ্গী করে। এই যুদ্ধে ইরান অবশ্য পিছপা হচ্ছে না। ইরান বেশ বুঝতে পেরেছে যে আমেরিকার কাছে সেরমভাবে বিশ্ববাসীর সমর্থন নেই।
ডোনাল্ড ট্রাম্প অবশ্য বারবার চিৎকার করে ন্যাটোকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছে। ন্যাটোর দেশগুলোকে বলেছে হরমুজ প্রণালীতে গিয়ে যুদ্ধজাহাজ পাঠাতে, যুদ্ধ করতে এবং যুদ্ধ করে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে, যাতে তেলবাহী জাহাজগুলো যাতায়াত করতে পারে। তিনি পশ্চিমের দেশগুলোকেও বারবার অনুরোধ করেছেন হরমুজ প্রণালীতে যেতে এবং এই যুদ্ধে আমেরিকার সঙ্গী হতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে। কিন্তু পশ্চিমের দেশগুলো সেভাবে অংশগ্রহণ করেনি বা যোগ দেয়নি। এতে তিনি বেশ বুঝতে পেরেছেন যে বিশ্ববাসীর কাছে তিনি এখন আর নায়ক নয়, খলনায়ক হিসেবেই যেন প্রতিষ্ঠিত হতে চলেছেন। এবং তারই দেশে লাখো লাখো লোক, মানুষ প্রতিবাদে নেমেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য এবং তার এই একনায়কতন্ত্রের জন্য। কারণ ভারত পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্র কোনো রাজতন্ত্রের মতো আচরণ চায় না বা রাজার মতো আচরণ চায় না। তারা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই তারা তাদের রাজনীতি আবর্তিত হোক এটাই চায়। ফ্রান্সের প্রেসিডেন্ট এই মুহূর্তে বলেছেন যে একটা দেশের বিরুদ্ধে একতরফাভাবে এরমভাবে কি যুদ্ধ ঘোষণা করা যায়। তিনি একটা প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রপুঞ্জ যখন রয়েছে, রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে কোনো দেশকে তার দোষ বা ত্রুটি ধরার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যেতেই পারে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশের এরমভাবে ঝাঁপিয়ে পড়া কি সঠিক? ইতিমধ্যে জানা যাচ্ছে যে ইরান আমেরিকার বেশ কিছু যুদ্ধ বিমান ভূপতিত করেছে। তা আবার উদ্ধার করবার জন্য যারা গেছে তাদের ওপর আবার ইরান হামলা চালিয়েছে বলে সংবাদে প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমেরিকা ঠিক কিভাবে যে ইরানকে শায়েস্ত করবে বা ইরানকে বশে আনবে তা বুঝতে পারছে না, বা ইরানকে তাদের আয়ত্তে আনবে তাও সেটা তারা বুঝতে পারছে না। আমেরিকা যুদ্ধ করছে এবং এই যুদ্ধে বিশ্ববাসী যে বিরাট সংকটে পড়েছে এটা বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ বুঝতে পারছে। তারা আমেরিকার এই যুদ্ধে সেভাবে সহযোগী হচ্ছে না, তারাও বিরূপ মনোভাব প্রকাশ করছে। ইটালি, ফ্রান্স, জার্মানি, বিশ্বের পশ্চিমের বড় বড় দেশগুলো আমেরিকার কথাতে সেভাবে নাচছে না। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা বুঝতে পেরেছেন, বিলক্ষণ বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে তিনি প্রায় একটু একা হয়ে গেছেন, নিঃসঙ্গ হয়ে গেছেন। তাই তিনি এই যুদ্ধ করে বেশ একটু ফাঁপড়েই পড়েছেন, তার ছুটো গেলার মতো অবস্থা। তিনি এই যুদ্ধ থামাতেও পারছেন না, বন্ধও করতে পারছেন না, একটা প্রেস্টিজ ফাইট। এবং ইরানও সেটা বুঝতে পেরেছে। ইরান যে যুদ্ধ থামাবে এরকম কোনো আশ্বাস ইরান দেয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ থামার কথা হয়েছিল, সেই পাকিস্তানের মধ্যস্থতায় সেই উদ্যোগ ইতিমধ্যেই ভেস্তে গেছে। পাকিস্তান আর কিছু করতে পারছে না। আমেরিকা ভারতকে ইতিমধ্যে ফোন করেছিল, অর্থাৎ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিল, ফোন করে হয়তো একটা উপায় বার করবার চেষ্টা করেছিল, কিন্তু সেভাবে কোনো উপায় বার হয়নি। কারণ ভারতের কাছেও এটা একটা উভয় সংকট। কারণ ভারতে যে জ্বালানি আসে সেটা বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে, আমেরিকা থেকে নয়। ইতিমধ্যে একটি 60টি দেশের একটি জোট তৈরি হয়েছে। ব্রিটেনের নেতৃত্বে একটি 60টি দেশের একটি জোট তৈরি হয়েছে। একটা নিরপেক্ষতা অবস্থান বজায় রাখার চেষ্টা চলছে। ভারতও সেই জোটে অংশগ্রহণ করেছে এবং ট্রাম্প কে বাদ দিয়ে একটা নিরপেক্ষ অবস্থান ভারত গ্রহণ করার চেষ্টা করছে, যাতে এই যুদ্ধ থামানো যায় বা নিয়ন্ত্রণ করা যায় এবং তাতে ভারতের যে জ্বালানি সংকট আছে তার যাতে সমস্যার সমাধান হয়। ভারতের কাছে এই মুহূর্তে যে অনেক রকম প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটি প্রশ্ন
যে ডোনাল্ড ট্রাম্প কালকে যে বক্তব্য রেখেছেন তাতে সেরকম কোনো আশ্বাস দেননি ট্রাম্প যে কবে যুদ্ধ থামবে বা যুদ্ধ থামতে পারে। ইরানও সেরকম কোনো আশ্বাস দেয়নি। যাই হোক, এ দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সময়ই বলবে যুদ্ধ কবে থামবে এবং কিভাবে থামবে এবং কখন থামবে। এবং আমরা ভারতবাসী হিসেবে চাইব যে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব থেমে যাক, তাতে আমাদের উপকার হবে, আমাদের যে জ্বালানি সংকট সেটা সমস্যা সমাধান হবে এবং আমাদের গ্যাস পেতে সুরাহা হবে। আমরা ভারতবাসী হিসেবে এইটুকু নিশ্চয়ই আশা করতেই পারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করছি। সেই সঙ্গে বলবো যে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন।